হরণ করে লয় সকল হরণে করে শ্রী শ্রী হরিলীলামৃত সকল হরণে করে তারে হরি হরি রাম হরি কৃষ্ণ হরি শ্রী গৌরাঙ্গ সকল হরণ করেন যিনি তিনি হরেন হরি। সেই প্রভু অবতীর্ণ হলেন ওড়াকান্দি। এই ওড়াকান্দিকে মহাতীর্থ বলে পরিচিত। আমরা সেখানে যে প্রাণ জোড়াবার জন্য আর আজ আমরা যেখানে এসেছি এটা কি শ্রীমৎ অশ্বিনী গোসাই লিখলেন কথায় তীর্থ আছে লাখে লাখে সাধু সঙ্গ মহাতীর্থ চল পুলকে যে তীর্থে আজ আমরা এখানে এসেছি লক্ষ লক্ষ তীর্থ এখানে বসে আছে কিসের গায়ে প্রভু এত সহজে করে দিয়েছেন অনাহত কলির জীব তা গ্রহণ করেছে এখনো কুণ্ঠিত বোধ করে। এক হরিনাম মধ্যে গুণ দিয়া সব মৃত জানে পরম যে নিতজনের উদ্ধারের নিমিত্তে কেউ কাঁদেনি কেউ ভাবেনি সেই নিতজনকে মহা বৈষ্ণব করবার জন্য শুধু বৈষ্ণব নয় এক হরিনামের মধ্যে সমস্ত গুণ লুকায়িত করে দিবের কর্ণ গুহরে পৌঁছে দিবে। যে হরি শব্দটা সর্বশাস্ত্র বীজ হরই হরি এই দুই শব্দের মধ্যে মহাভারতে লিখলেন সর্বশাস্ত্র বীজ হরিনাম কি অক্ষর আদি অন্ত নাহি যার বেদে অগোচর। এই দয়াল প্রভু হরি মুক্তি দেওয়ার জন্য প্রভুকে বারবার ধরায় আসতে হয়েছে। সত্য ত্রেতা দাপর বলে চার যুগ আমরা বলি এই চার যুগে তিনি এসেছেন যখন যা দেওয়ার দরকার তাই দিয়েছে এই কলিযুগের মুক্তির জন্য। প্রভু দেখেছেন এখানে একমাত্র মহামন্ত্র হরিনাম ভিন্ন যুগের মুক্তি নাই 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 সত্য অঙ্গীকার করে বলে গেছেন। এই কলিযুগের মুক্তির জন্য দুই অক্ষরের হরিনাম ভিন্ন গতি নাই। যত তন্ত্র মন্ত্র যা কিছু দেখো উদ্ধার হতে গেলে তোমাকে নাম নাম ছাড়া জীবের গতি নাই। আর যেখানে এই নাম হয় সেখানে গাছপালা পশু পাখি কীট পতঙ্গ শুধু
মানুষ নয়, গাছপালা কীট পতঙ্গ পশু পাখি সব যে থেকে কবে সেই মধুর পরিণাম হয়। আজ যে আঙ্গিনায় দাঁড়িয়ে আমরা এই মধুর হরিনামে করছি, শ্রবণ করছি, এখানে আমার গুরুচাঁদ ঠাকুরের পদরেণু আছে। তাই তো সবার প্রচেষ্টায় এখানে যারা গ্রামবাসী আছে, এই বাড়িতে যারা আছে, সবাই মিলে একত্রিত হয়ে আজ আমাদের এই সুযোগটুকু করে দিয়েছে। আমি এই বড় থলসায় আগে অনেকবার এসেছি, এই মহোৎসবে আসার সুযোগ হয়নি। আর যখন এসেছি আমাদের সময়ও কম। দেখেছেন ভক্তের সেবা নেওয়া হয়ে যাচ্ছে, লঙ্কা নিয়ে চলে যাচ্ছে। আস্তে আস্তে যাওয়ার সময় হয়ে গেছে। দীর্ঘক্ষণ বসে থাকারও কিন্তু সময় নাই। ঠাকুর তাই দেখলেন এই যুগে দীর্ঘক্ষণ বসে যোগ সাধনা করে, দীর্ঘক্ষণ করে বসে নাম করে তা পারবে না। এই সংসার ভক্ত জীবকে যদি আমার উদ্ধারের নিমিত্তে জগতে আসতে হয়, তাহলে সবকিছু মন্থন করি নির্যাসটুকু তাদের কাছে দিয়ে দেবে, উপায় নাই। অন্নগত প্রাণ, এই অন্ন সেবা হয়ে যাবে আর আমাদের থাকার সময় তাই তো যে সনাতন ধর্মকে টিকিয়ে রেখেছেন ব্যাসের কলম, এই ব্যাসের কলমে লিখে দিয়েছিলেন কলিযুগের মুক্তির জন্য স্বয়ং প্রভু আমার ধরায় আসবেন। ওম সৃষ্টি স্থিতি প্রলয়ান্তকাম অনন্ত জ্যোতি স্বরূপম দশমন্তং ব্রজের অন্নপূর্ণা দেবী জঠরে স্থিতি শ্রীহরি শ্রীহরি বিমানন্দ্রে বড় করুণা করে ধরা এসেছেন প্রভু। বড়ই করুণা তার। সেখানে লিখেছিলেন তার বাবার নাম হবে দশমন্ত বৈরাগী, দশমন্তম ব্রজে অন্নপূর্ণা দেবী যখন স্থিতি জগতের নাম হবে শ্রী। আসছে যে হরি, কিন্তু প্রকাশিতব্য নাম হবে শ্রীহরি। সেই চরিত্র কথন বর্ণনা করতে গিয়ে শ্রীমদ অশ্বিনী গোসাই লিখলেন, উদয় হলেন পরম রঙ্গে
এই প্রেমের মেলা মিলাবেন প্রভু আমার, সেই মেলায় প্রাধান্যতা রেখে গেছেন। বলে গেছেন সর্বধর্ম লঙ্ঘিয়ে করিলেন শুদ্ধ মানুষেতে আরতি এই হয় জীবে দয়া নামে মানুষেতে নিষ্ঠা হরি বল ইহা মানুষেতে আটটি এই হচ্ছে মূল। এই শুদ্ধ মানুষ হয় গুরু, শুদ্ধ মানুষ হয় গুরু। দেখেছেন দয়াল প্রভু আমার জগতে এসেছেন, সেখানেও তার গুরু ছিল। যিনি হলেন অনাদি আদি সর্বকারণের কারণ, তার ইচ্ছায় সৃষ্টি স্থিতি প্রলয় হয়। তিনিও জগতে এসে গুরুকে স্বীকার করলেন। রামকান্তকে ডাক দিয়ে বললেন, যুগে যুগে তুমি মম গুরু, তুমি মম বাঞ্ছা কল্পতরু। কারো বাঞ্ছা পূরণ করবার জন্য গুরুর দরকার। এই ভক্তরা যা করে সব ঠিক, অন্তরে করবেন ধারণা অধিবাস অধিপতিকে বাসে রেখে এখানে হরি বন্দনা করেছেন, কিন্তু গুরু বন্দনা পর্যন্ত দাম নাই। জানেন কেন? হরিগুরু চাঁদ চরিত্র সুধাই লিখলেন, গুরু মাতা, গুরু পিতা, গুরু বন্ধু ভাই, গুরুর সদৃশ্য ভাব আর কেহ নাই। এই তত্ত্ব পূর্ণ ভাবে জানালে এবার মানে এলি নাই, গুরুই পরম গতি, গুরু সর্বসার। গুরু সেবা করে যে বা মন প্রাণ দিয়া, গুরু শিষ্য তত্ত্ব গেলে গুরু শিষ্য একাত্মা হয়, পূর্বাপর মহাজন এই কথা নয়। হরি বল বার্তা পরমাত্মা লীলাইয়া দিদি পদ্মে গুরুর গুরুর তুলনা নাই, সঙ্গে ছাড়া মাঝানে গুরু নিলে নিতে পারে ওই প্রেমের বাজার। কিন্তু যেখানে প্রেমের বাজার, সেখানে গুরু বন্দনা নাই। প্রেম বাজারে যাওয়ার কোনো পথ আমরা রাখি নাই। সবাই আমরা গুরুমুখী মানুষ, যে যেখান থেকে যেভাবে ছুটে এসেছি প্রত্যেকেই ধরা আছে কারো, আর মরেছি প্রভুর ডুব দিয়ে যে না ছাড়ে রুশ পেয়েছে সে ধরনের মানুষ কারে পায় ডুব দিয়ে, যারে মারিয়ে দিচ্ছে ওই ডুব দিয়ে পড়েছে, আর কোনো জাগে নাই। অন্তরে করবেন ধারা, এটা সাধুর বাজার। বেদ বেদান্তের পাঠ, সৃষ্টি ছাড়া বেদ ছাড়া সাধুর বাজার। শ্রী শ্রী হরিলীলামিতে বলছেন, সৃষ্টি ছাড়া বেদ ছাড়া সাধুর বাজার। যা করেন সব ঠিক আছে,
যেভাবে সাজাবে সবে ঠিক আছে, কিন্তু ভুলে গেলে হবে না শ্রীমৎ তারকগোসাই যার দলিলের উপর ভিত্তি করে আমাদের এই আসর, এই নাম, প্রেম, যা কিছু সব আমরা পাই। সেই শ্রীমৎ তারকগোসাই লিখে গেলেন, হরিচাঁদে করুণা গুরু তরু তলে, হরিচাঁদে করুণা গুরু তরু তলে বসে থাক মন সেই অক্ষয় মূলে। আমরা বাবা যারা ধরা গুরু বন্দনা করে প্রচলিত কথা আমরা বলি আসি। এই গুরু বলতে নট অনলি ফর আমি যেখান থেকে আত্মসমর্পিত হয়েছি ওখানে নয়, যখন গুরু পুজো করা হয় তখন মাতা গুরু, পিতা গুরু, গুরু জ্যেষ্ঠ ভাই। মাতা পিতার কথা, অন্তরের কথা আমরা মুখে বলি, এক কাজে করিও না। তা নয়, আমার ঠাকুর বলেছেন সত্য সত্য কথা কইনি, আপনি আসলে ধর্ম দিগের। আমি আচরণ করবো, আমার বলতে হবে। আপনাদের মাঝে দাঁড়িয়ে কথা বলছি, আমার স্মরণ থাকতে হবে আমি ঠাকুরের কথা বলছি। সেই কথার মধ্যে জানো কখনো, সেই কথার মধ্যে কখনো যেন আমি রং না ঢুকাই। কর দলিল গ্রাহ্য, ছাড়ো বাহ্য, আমরা সবে হরির দাস হব, তার দাস হব, হরিদাস, হরির দাস হব আমরা। যেখানে ঠাকুরের নির্দেশনা 12টা আজ্ঞা, সদা সত্য কথা বলিবে, কোন অবস্থায় মিথ্যা কথা বলার সুযোগ নাই। কিন্তু আমি এখানে আলোচনা করে গিয়ে আমার যদি কিছু হয় তা ঠাকুরের চেষ্টা করে না, আমার এই কাজটা কেন করে থাকে, কিন্তু আমি তো সে জায়গায় নাই। যুগে যুগে তিনি আবির্ভূত হয়ে আমাদের দেখাচ্ছেন, আমরা বুঝি না।